যারা পাটিয়ারি আসবেন, বিশেষ করে এখানে গলফ ক্লাবের ভিতরে অনেকে প্রবেশ করতে দেয় না। তো আমরা গলফ গার্ডেন রেস্টুরেন্টে যাওয়ার জন্য ওনাদেরকে বলছি, ওনারা বলতেছেন সামনে গিয়ে ডানে। তো আমরা দেখি সামনে গিয়ে ডানে যাব নাকি বামে যাব সেটা আমরা ডিসিশন নিব। কিন্তু এখানে ভিতরের দৃশ্যটা দেখেন একবার, কি যে সুন্দর লাগতেছে আল্লাহ, এটা বলার মতো না আসলে। এই যে দেখেন গলফ গার্ডেন রেস্টুরেন্ট, এখানে এটার কথা বলছে না, এটা না, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা। তো দেখি আমরা সামনে কত দূর পর্যন্ত যাইতে পারি। তো গলফ গার্ডেন রেস্টুরেন্টের জন্য আসলে কিরে আমরা এই রাস্তা দিয়ে বের হয়ে গেছি, এটা দিয়ে ঢুকছি ওইটা দিয়ে বের হয়ে গেছি। গলফ গার্ডেন রেস্টুরেন্ট আমরা যাই নাই। সো আমরা এখন যাব পাটিয়ারি লেকের যে ভিউটা, সেখানে এই যারা বোট রাইড করে সেদিকে সেই উদ্দেশ্যে রওনা হয়েছে না, এই সানসেট পয়েন্ট থেকে। সানসেট পয়েন্টের সে বিষয়ে আরো উপরে করো, ধরো মোবাইলটা এভাবে এভাবে ধরো, হ্যাঁ এভাবে। সানসেট পয়েন্ট থেকে আগে ঘুরে আসি, তারপর আমরা বোটে চড়বো। প্যাডেল বোট, আবার বোট মানে এটা ইঞ্জিন চালিত বোট না, প্যাডেল বোট। প্যাডেল বোটে চড়তে হবে, অনেকদিন ধরে ইচ্ছা করতেছিলাম প্যাডেল বোটে চড়ার জন্য। তো এই যে কত দূর গেলে আমরা সানসেট পয়েন্টে দেখা পাবো, এরপর এখান থেকে এসে আবার প্যাডেল বোটের জন্য করবো, বোট ভাড়া করব। এখানে দেখেন জাস্ট বিকেলের সময়টা, এখানে সবাই মোবাইল ছবি নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই সবাই আসে আর কি ঘুরতে। ভিডিও হচ্ছে, তো দেখেন অবস্থাটা, খুব ভালো লাগতেছে। এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়েও অনেক অ্যাক্সিডেন্ট করছে, এটা তো আর সবাই বোঝে না। মেন ভাটিয়ারি বাজারটা এখান থেকে আরো 2 কিলোমিটার হবে। সো আমরা ফাইনালি সানসেট পয়েন্টে চলে আসলাম, কাছাকাছি এখনো। এই যে সামনে সানসেট পয়েন্ট, সানসেট পয়েন্টের ভিউ। সানসেট পয়েন্টের এখানে পাহাড়ে, এই যে পাহাড়ের উপরে পাহাড়ে, এটা তো উঠলে সমুদ্র দেখা যায়। পাহাড়ে উঠতে হয় না, ওখান থেকেও দেখা যায় ভিউটা। জাস্ট এটা দেখার জন্য আসে। এগুলো দেখাও সানসেট পয়েন্টে, সানসেট পয়েন্টের সেই ভিউ। এদিকে আসো।